হ্যালো অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আমি শ্রেয়া আর আমি এখন আছি মায়াপুরে। এখন রেডি হয়ে বিকাল বিকাল বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, বিশেষ করে সন্ধ্যা আরতি দেখব বলে। যেহেতু সন্ধ্যা আরতির টাইমিংটা বেশ কিছুক্ষণ বাকি আছে, তাই ভাবলাম মন্দিরের ভেতরটাই একটু ঘুরে দেখা যাক। পরন্ত বিকেলে মন্দিরটির ভেতরটা ভীষণই সুদিং আর খুব ভালো লাগছিল। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটাও ভীষণ সুন্দর। মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নয়, তাই এর পরের কোনো ক্লিপ আমি নিতে পারিনি। সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে সামনেই চোখে পড়ল এই মিষ্টির দোকানটা। এখান থেকে ভাবলাম যে একটা দুটো মিষ্টি তো খাওয়া যেতেই পারে। মিষ্টিগুলো কিন্তু প্রচণ্ড টেম্পটিং লাগছিল, তাই ওখান থেকে নিজের পছন্দ মতন 2-4টে মিষ্টি কিনেই ফেললাম আর বসে বসে এনজয় করছিলাম মিষ্টিগুলোই। সবাই মিলে গল্প করতে করতে বেশ খানিকটা সময় পার হয়ে গেল। এবার সময় চলে এলো রাতে ডিনার করার। আমরা মন্দিরের ভেতরেই ভোগ প্রসাদ ডিনার করব বলেই সিদ্ধান্ত নিই, তাই ওখান থেকে টোকেন কেটে আমরা অপেক্ষা করছিলাম। 8টা সাড়ে 8টার দিকে খাবার দেওয়ার কথা, তখন গিয়ে লাইন দিতে হবে। তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম সোজা ভোগ প্রসাদ খেতে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি বেশ কিছু মানুষ বসে ভোগ প্রসাদ খাচ্ছেন। এরপরে আমরাও লাইন দিয়ে এগোতে এগোতে ভোগ প্রসাদের দিকে পৌঁছে গেলাম। ভোগ প্রসাদ কিন্তু আপনারা বিভিন্ন দামের পাবেন। আমরা নিয়েছিলাম 50 টাকার থালিটা, যেখানে ভাত, ডাল, 2টো রুটি, মিষ্টি, বাঁধাকপি আলুর তরকারি আর একটা কিছু তরকারি ছিল যেটা আমি বুঝতে পারিনি। ভোগ প্রসাদ খেয়ে এবার আমি চলে যাচ্ছি হোটেলের দিকে। সেই সকালে বেরিয়েছি, প্রচণ্ড টায়ার্ড। হোটেলে পৌঁছে গেছি, এবার জাস্ট যাবো, ফ্রেশ হব আর একটা লম্বা ঘুম দেব। আবার দেখা হচ্ছে পরের ভ্লগে। চলো, আজকের মতো এই পর্যন্তই, টাটা।